Hi everybody. Today's video will be on spotting errors and it is really very important for competitive examination. যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনে গেলে পরে এই ধরনের কোয়েশ্চেন মাস্ট অবশ্যই তুমি পাবে এই ধরনের কোয়েশ্চেন অর্থাৎ স্পটিং এরর ইংলিশ গ্রামারের ক্ষেত্রে একটা সেন্টেন্স দেওয়া থাকবে এর মধ্যে ধরো এ বি সি ডি চারটি পার্ট দেওয়া থাকলো এদিক থেকে তোমাকে বের করতে হবে কোথায় এরর রয়েছে আজকে আমরা এটা ডিসকাস করব বা একই সাথে সাথে ভুল কেন রয়েছে এটা ডিসকাস করব সো লেট আস ওয়াচ দিস দেখো এখানে পাঁচটা সেন্টেন্স রয়েছে আজকে আমরা এই পাঁচটা সেন্টেন্স এদিক থেকে আমরা এরর স্পট করব অর্থাৎ এরর বের করব ভুল বের করব এবং কেন রয়েছে এগুলো নিয়ে ডিসকাস করব রাইট আজকে ভিডিওতে এই পাঁচটাই থাকছে এবং নেক্সট ভিডিও পরবর্তী ভিডিও আসতে থাকবে এবং ওই ভিডিওতে আমি সেম ভাবে স্পটিং এররসের ক্ষেত্রে পাঁচটা করে একটা ভিডিও করতে থাকবো রাইট আই থিঙ্ক ইট উইল বি ভেরি মাচ কনভিনিয়েন্ট ফর ইউ টু গেট প্রিপেয়ার্ড ফর দ্য কম্পিটিটিভ এক্সামিনেশন রাইট অর্থাৎ কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে গেলে এই ইংরেজি গ্রামারের ক্ষেত্রে তোমাদের অনেকটাই সুবিধা হবে তাহলে চলো নাম্বার ওয়ান সেন্টেন্স যদি দেখি I didn't found any difficulty in that project. এখন দেখো I didn't found এটাতে a লেখা রয়েছে a part b পার্টে রয়েছে any difficulty in that project এর c আর যদি কোনো ধরনের ভুল না থাকে তাহলে no error এটা হচ্ছে d আবার এই a b c d এই পার্টগুলোর মধ্যে কোথায় তাহলে এররটা রয়েছে অর্থাৎ ভুলটা রয়েছে আমাদেরকে বের করতে হবে প্রথমে রাইট তারপর আমি ডিসকাস করছি কেন এবার তুমি যদি এই সেন্টেন্সটা ভালো করে লক্ষ্য রাখো দেখবে এখানে এ পার্টটাতে ভুল রয়েছে অর্থাৎ আই ডিড নট ফাউন্ড এখানে ভুল রয়েছে নাও দ্য কোশ্চেন ইজ হোয়াই কেন ভুল রয়েছে দেখো এখানে ডিড নট রয়েছে এবার ডিড লেখার পর ডিড হচ্ছে এখানে মেইন ভার্ব ডিড লেখার পর অলওয়েজ এ ভার্বের প্রেজেন্ট ফর্ম এটা মনে রাখতে হবে রাইট যদি ডিড হচ্ছে ডিসাইসিভ ভার্ব হিয়ার মেইন ভার্ব হিয়ার তবে ফাউন্ড কেন হবে ডিড অলরেডি বলে দিয়েছে যে এটা কোন টেন্সে রয়েছে পাস্ট টেন্সে তাহলে একই সেন্টেন্সের মধ্যে আর কোনো তাহলে ভার্ব থাকার কথা নয় রাইট ফাইনাইট ভার্ব তাহলে কি হচ্ছে ডিডি হচ্ছে আরো ভার্ব থাকতে পারে কিন্তু সেটা ফাইনাইট ফর্মে থাকতে পারবে না নন ফাইনাইট ফর্মে থাকতে পারে পার্টিসিপল জিরান্ট ইনফিনিটিভ এই ফর্মে থাকতে পারে রাইট মুদ্রা কথা যেটা হচ্ছে ডিড হচ্ছে এখানে ভার্ব একটা ক্লজের মধ্যে একটাই থাকে তাহলে তারপর যেটা রয়েছে ফাউন্ড এটার পাস্ট টেন্সে লেখার দরকার নেই এটা প্রেজেন্ট টেন্সে লিখবো অর্থাৎ জিস্ট হলো এই মনে রাখবো যখন ডিড থাকবে ডু ডিড ডাস যা থাক না কেন ওইগুলোর পর আমার ভার্বের প্রেজেন্ট ফর্মে লিখতে হবে রাইট তাহলে সেন্টেন্সটা কারেক্ট হচ্ছে যদি আই ডিড নট ফাইন্ড লিখতাম তাহলে রাইট কোথায় ভুল রয়েছে তাহলে ফাউন্ড এটা তাহলে হতো না রাইট সো ইউ ক্যান সে দ্যাট হুইচ পার্ট ইজ রং হিয়ার পার্ট এ রাইট কেন ক্লিয়ার হলো না ওকে ফাইন নেক্সট নাম্বার 2 যদি দেখে দাও নাম্বার 2 তে রয়েছে we wanted to know why had he not attended his call full stop no error রয়েছে ডি পার্টে আবার সেম একই ধরনের চারটি পার্ট রয়েছে বের করতে হবে কোথায় এরর রয়েছে এখন দেখো লাস্ট ফুল স্টপ রয়েছে দ্যাট মিন্স ইটস অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স প্রথমে সাবজেক্ট রয়েছে উই যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে একটু দেখো উই ওয়ান্টেড টু নো হোয়াই হ্যাড হি দেখো বি পার্টটাতে আসলে ভুল রয়েছে হোয়াই হ্যাড রয়েছে হোয়াই দিয়ে কানেক্ট করা হয়েছে রাইট হোয়াই পরে কি রয়েছে হ্যাড অর্থাৎ প্রথম সাবজেক্ট নিয়ে অক্সিলারি ভার্ব রয়েছে আর অক্সিলারি ভার্ব তখনই থাকবে যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে চাইবো অর্থাৎ প্রশ্নবোধক বাক্য যদি করতে চাই তাহলে আমরা প্রথমে অক্সিলারি ভার্ব লিখবো কিন্তু এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স সো আমরা প্রথমে অক্সিলারি ভার্ব লিখতে পারছি না যে হোয়াই হ্যাড হি এটা হবে না এখানে হোয়াই আসলে একটা ইন্টারোগেটিভ প্রোনাউন নয় এখানে কি হচ্ছে হোয়াই একটা রিলেটিভ প্রোনাউন এই দুটোকে কি করছে কানেক্ট করছে প্রশ্ন করার জন্য না রিলেট করার জন্য তাহলে কারেক্ট সেন্টেন্সটা হতো হোয়াই হি হ্যাড নট কিন্তু এখানে রয়েছে হোয়াই হ্যাড হি নট এটা হচ্ছে না কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স নয় অক্সিলারি ভার্ব প্রথমে আসবে না প্রথমে সাবজেক্ট আসবে রাইট কি হতো সেন্টেন্সটা হোয়াই হি হ্যাড নট রাইট ওকে চলো নাম্বার 3 Kriti told her friends that she will participate in this competition তারপর ডি পার্ট রয়েছে নো এরর কোথায় রয়েছে এ পার্ট বি পার্ট সি পার্ট না ডি পার্ট কিছু ভুল নেই কোথায় রয়েছে ভুল
এখন দেখো ভালো করে যদি লক্ষ্য রাখি তাহলে দেখবে এই বি পার্টের মধ্যে অর্থাৎ দ্যাট শি উইল পার্টিসিপেট এখানে ভুল রয়েছে, এরর রয়েছে। তুমি যদি ভালো করে লক্ষ্য রাখো কৃতি টোল্ড হার ফ্রেন্ডস, কোন টেন্সে রয়েছে? পাস্ট টেন্সে রয়েছে। এটা ন্যারেশন করা হয়েছে কিন্তু ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করা হয়েছে, দ্যাট দিয়ে কানেক্ট করা হয়েছে। এবার এই পাস্ট টেন্স কোনো সময় প্রেজেন্ট টেন্সের দ্বারা কি হবে না, ফলো হবে না। পাস্ট টেন্স হতে কি হতে পারে? পাস্ট হতে পারে, পাস্ট পারফেক্ট হতে পারে, বাট প্রেজেন্ট অথবা ফিউচার এমন হবে না। এটাকে পাস্ট ফর্মে নিতে হবে তাহলে, রাইট? একমাত্র হতে পারে যদি এমন কিছু ঘটনা হয় যেটা চিরন্তন সত্য, অর্থাৎ সাইন্টিফিক ট্রুথ হতে পারে অথবা অভ্যাসগত সত্য যদি হতে পারে, তাহলে প্রেজেন্ট টেন্সে থাকবে। যেমন ধরো 2 এ 2 এ 4 হয়, কালকে হতো, আজকে হবে, আগামী দিনেও হবে। এই ক্ষেত্রে এটাকে প্রেজেন্ট টেন্স লেখা হতে পারে, বাট এই ক্ষেত্রে ইউ ক্যানট রাইট দিস ইন ফিউচার অর ইন প্রেজেন্ট টেন্স। তাহলে এটাকে পাস্ট ফর্মে নিতে হবে, রাইট? যদি পাস্ট ফর্মে নিতে হয়, কেন নিতে হবে? কারণ এখানে টোল্ড রয়েছে, রাইট? এটাকে অলরেডি রিপোর্টেড স্পিচে কনভার্ট করা হয়েছে। তাহলে এখানে বল রয়েছে কারণ এখানে উইল লেখা রয়েছে। উইল না হয় এখানে কি হতো? উড হতো, দ্যাট শি উড পার্টিসিপেট, রাইট? ওকে, নেক্সট নাম্বার 4. These days, my father handles customers' queries vigorously. লাস্ট রয়েছে নো এরর, ডি পার্টে। তাহলে কোথায় ভুল হয়েছে? এ, বি, সি না ডিতে রয়েছে? এখনো যদি তুমি লক্ষ্য রাখো দেখবে কোনটাতে ভুল রয়েছে? হ্যান্ডেলস কাস্টমার কোয়েরি, অর্থাৎ বি পার্টে ভুল রয়েছে। আচ্ছা, অর্থটা বুঝতে হবে। দিস ডেজ, ইদানিং কালে, অর্থাৎ এই দিনগুলিতে আমার বাবা কি করছে তাহলে এই দিনগুলিতে? কাস্টমারদের যে কোয়েরি রয়েছে, জিজ্ঞাসা রয়েছে, এগুলিকে খুব ভালোভাবে হ্যান্ডেল করছে। তাহলে যেহেতু এই দিনগুলিতে বলা হচ্ছে, হ্যান্ডেল করে এমন বলা হবে। আচ্ছা, আমি যাই, একটা সাধারণ ঘটনা, মানে আমি যাই, সবসময় যাই, আমি বাজারে যাই, সবসময় ঘটনা। ইদানিং কালে যদি হচ্ছে, এখন হচ্ছে ঘটনা, তাহলে কি করতে হবে? আমি যাচ্ছি হবে, রাইট? এক্ষেত্রেও সেম, হ্যান্ডেলস কাস্টমার্স কোয়েরিজ এটা হবে না, ইনডিফিনিট টেন্স হবে না। যে কিছু দিস ডেজ রয়েছে তাহলে এটাকে কন্টিনিউয়াস করতে হবে। তাহলে হবে মাই ফাদার হ্যান্ডেলস নয়, ইজ হ্যান্ডলিং। দিস ডেজ মাই ফাদার এখন হবে ইজ হ্যান্ডলিং কাস্টমার্স কোয়েরিজ vigorously, right? Clear? Okay, next, number 5, last one আজকের জন্য। Ashish told my brother that he is pursuing graduation from MBB college. এখনো সেম, দেখো 4টে পার্ট রয়েছে, এ, বি, সি আর ডি। ডি পার্ট রয়েছে নো এরর। এখানে কোথায় ভুল রয়েছে? একদম সিম্পল, একদম সহজে তুমি আনসার করতে পারো। দেখো ভালো করে যদি লক্ষ্য রাখো, এখন বি পার্টটাতে যেটা রয়েছে, অর্থাৎ দ্যাট হি ইজ পারসুইং, এটাতে ভুল রয়েছে। কারণ হচ্ছে কি, এখানে আশিস টোল্ড রয়েছে, এগেইন পাস্ট টেন্স রয়েছে। আমি বলেছিলাম পাস্ট টেন্স কখনো প্রেজেন্ট টেন্সকে ফলো করবে না অথবা ফিউচারকে ফলো করবে না, রাইট? পাস্টের সাথে কি হতে হবে? পাস্টই হতে হবে অথবা পাস্ট পারফেক্ট হতে পারে। এখানে রয়েছে দ্যাট হি ইজ পারসুইং, এখানে অলরেডি এটাকে কি করা হয়েছে? রিপোর্টেড স্পিচে কনভার্ট করা হয়েছে। সো দ্যাট হি ইজ এটা হচ্ছে না পারসুইং, যেহেতু টোল্ড রয়েছে, পাস্ট টেন্স রয়েছে। ইজটা তাহলে কি হতো? ওয়াজ হতো। সো যদি কারেক্ট করে লিখতাম তাহলে হতো দ্যাট হি ওয়াজ পারসুইং গ্রাজুয়েশন ফ্রম এমবিবি কলেজ, রাইট? আই থিঙ্ক ইউ হ্যাভ গট ইট, এবং এক্সপ্লেনেশন তোমরা বুঝে গেছো। স্পটিং ইরস তাহলে সহজে করা যাচ্ছে এই ক্ষেত্রে। সো এইভাবে করলে পরে বেটার প্র্যাকটিসও হয়ে যাবে তোমাদের জন্য ফর কম্পিটিটিভ এক্সামিনেশন, right? So I think you have enjoyed it. Thank you very much for watching this video, and keep watching other videos too, and always keep supporting, and don't forget to practice. Thank you.